আমার বান্ধবী কালকেই ওর ব্রেকআপ হয়েছে। ব্রেকআপটা নিশ্চয়ই তুই করিয়েছিস। কাম অন ভাই, ছেলেটা একদম ভালো ছিল না রে। কিন্তু আমি ওদের মধ্যে না, যে যারা ব্রেকআপ করিয়ে দেওয়ার পরে তারপর বন্ধুদেরকে ছেড়ে চলে যায়। সারা রাত কালকে আমি ওর সাথে ছিলাম, কি ফুটে ফুটে কান্না। কালকে সারা রাত কেঁদেছে, তারপর যখন হেসেছে, কি হেসেছে। জামাটা বেশ সুন্দর, ওর বয়ফ্রেন্ডের। বাহ বাহ, এই দেখ, এই প্যান্টটা ওর বয়ফ্রেন্ডের, ফ্যান্টাস্টিক। বাইরের যে জুতোটা খোলো ওটাও ওর বয়ফ্রেন্ডেরই। গার্লফ্রেন্ডটাকে তো ব্যবহার করেই যাচ্ছিস, ওর জিনিসপত্রগুলোকে তো ছেড়ে দে ভাই। আরে ভাই, ওর কাছে ওর এক্স বয়ফ্রেন্ডের জিনিসপত্র পড়ে থাকবে, তাতে ওর খারাপ লাগবে না? এগুলোকে দেখবে, দেখে ওর কান্নাকাটি করবে, নতুন কোনো প্রেম করবে না। তাহলে আমি ব্রেকআপটা কার করাবো ভাই? এর থেকে কিন্তু কিছু শেখার আছে। হ্যাঁ, শিখিয়ে দেবো, শিখিয়ে দেবো। তারপর আজকে কি প্রোগ্রাম আছে বল? আজকে দুপুরের খাওয়া দাওয়া আমার তরফ থেকে। হ্যাঁ, তো চলো শ্রীরামপুর। কলকাতা যাবো। কেন কলকাতা যাবো? কেন না, কলকাতাতেই যাবো। কেন শ্রীরামপুর কেন যাবো না? ব্যাপারটা হলো কি, যদি আমি কলকাতা যাই তাহলে আমার দুটো কাজ একসাথে হয়ে যাবে। কি দুটো কাজ হবে? প্রথম হচ্ছে আমার ট্রিটটা দেওয়া হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা মিউজিক ফাংশন হচ্ছে, সেটা অ্যাটেন্ড করা হয়ে যাবে। কে গান গাইছে ওখানে? প্রিয়া। ভাই 6 মাস আগে ও পেন্টিং করছিল, আর্ট গ্যালারি বন্ধ করে দিল আমাদের এখানকার 2-3টে। এখন আবার ও সিঙ্গিং করছে। আরে কেমন বন্ধু ভাই তুই? আরে এত বাজে তো গান গায় না, বল ভাই। তুই তোর গান শুনেছিস, তুই অন্তত ওকে বলে দে। দেখ ভাই, আমার মিউজিকে অত সেন্স নেই, কিন্তু ওর গলাটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম আমি। ওর গান শুনেছিস? না, আমি মানে শুনেছিলাম যে মানুষ ভালোবাসায় পড়লে অন্ধ হয়ে যায়, কিন্তু কালা যে হয়ে যায় সেটা আজকে একে থেকে বুঝে গেলাম। হা 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 হা, কমেডি, কি ভালো কমেডি। তাহলে যখন তুই বলছিস তাহলে চল একবার দেখি, মানে শুনেই আসি তোর গার্লফ্রেন্ডের গান। বাপরে, দুপেক খাওয়ার পর হয়তো এর গানটা আমি শুনতে পারি, তাছাড়া আমার দ্বারা পসিবল না। ভাই ভাই, রাশিয়ান মেয়ে পার্টিতে কি করছে? তোর কাছে 4,000 টাকা আছে ভাই? আমার কাছে 11,000 টাকা আছে, 15,000 ছাড়াও যায় না। হ্যাঁ, কি হলো? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? সব শেষ হয়ে গেছে। কালকে রাত্রেবেলার পরে সকালে উঠে ঘুম থেকে দেখি আমার ঘরে একটা মেয়ে শুয়ে আছে। যেটা তুই ভাবছিস সেটা হয়েছে, কিন্তু তোর সাথে হয়নি। আমি ছিলাম কালকে ওর সাথে। তার মানে মানে একই ঘরের খাটের মধ্যে তুই, আমি আর ওই মেয়েটা। তওবা তওবা তওবা। আমি কিন্তু এইসব ইয়ার্কিগুলো একদম পছন্দ করি না। আমার সম্মান আমি আমার বউকে গিফট করতে চাই। আরে দিতে হলে টাকা দে, গয়না দে, সম্মান দিতে এসেছে। মানুষ যখন নতুন গাড়ি কেনে, পুরোনো গাড়িতে একবার হাত সাফ করে তো, মানে চালানো শেখে তো, মানে তো গাড়ি খারাপ করে ফেলবে। দেখ ভাই, তুই যে তাড়াহুড়ো করে বিয়ে করবি বলছিস, আমার মনে হয় যে বিয়ে করার আগে প্রেম করাটা সব থেকে বেশি দরকারি। কাউকে না জেনে শুনে তাকে বিয়ে করে নেবো। এই যেমন দেখ, আমার আর প্রিয়ার কত ভালো সম্পর্ক, ডেফিনেটলি আমাদের বিয়ের পরে সম্পর্কটাও ভালো হবে না? সরি ভাইরা, কিন্তু আমি একটাই কথা বলবো, আমি নিজের জীবনে অনেক ব্রেকআপ দেখেছি। আর তুই জানিস ব্রেকআপের সব থেকে বড় কারণ কি? প্রেম। আমাদের ঘরে সবাইকার অ্যারেঞ্জ ম্যারেজই হয়েছে, আর সেটা সাকসেসফুল। আর আমিও নতুন কিছু করতে চাই না। তুই একটা কাজ কর, কালকে রাতে আমি যার সাথে ছিলাম তাকেই তোর বাবার কাছে নিয়ে যা, তোর সাথে বিয়ে করানোর জন্য। ওর বাবা রাস্তা চলতে ওরকম মেয়েদের সাথে দেখা হলে মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, তাকে আবার নাকি ঘরের বউ করবে। উনি নিজের সংস্কৃতি ছাড়া কিচ্ছু বোঝেন না। আরে সংস্কৃতির নামে ছোটখাটো একটা সুরিয়া বাঞ্ছাম চালাচ্ছে। তো ভাইরা, অনেকদিন আমরা কোনো জায়গায় ঘুরতে যাইনি, আর সব খরচা আমি চালাবো। এবার আমরা সবাই মিলে দীঘা যাবো। কেন পুরুলিয়া যাবো না ভাই? দীঘা যাবো। পুরুলিয়া ইটস এ বিউটিফুল প্লেস। তুই কিছু বল না প্লিজ। আরে কি প্রবলেম আছে? এত ভালোবেসে বলছে গেলেই হয়। তুই বুঝছিস না ভাই, পয়সা যখন খরচা করছে তখন একটা ভালো জায়গায় যাবো, পুরুলিয়া। দেখ, আমরা যদি দীঘা যাই তাহলে আমার দুটো কাজ হয়ে যাবে। কি দুটো কাজ হয়ে যাবে? এক হচ্ছে আমাদের ঘোরা হয়ে যাবে, আর সেকেন্ড হচ্ছে ওখানে একটা ডান্সিং শো হচ্ছে, সেটাও দেখা হয়ে যাবে। ড্যান্সিং? তোর কবে ড্যান্সিং এ ইন্টারেস্ট চলে এলো ভাই? কে কে ডান্সটা করছে? কে? প্রিয়া। এসে গেলি না লাইনে? ঘুরতে নিয়ে যাবে। অনেক দিন ধরে আমরা কোথাও ঘুরতে যাইনি, ঘুরতে নিয়ে যাবে, সব খরচা ওঠাবে। আরে মার খাওয়াবি নাকি? আরে ডান্সিং এর ওখানে মারধর কেন খাবো ভাই? গানটা শুনিসনি নাকি তুই? ষাঁড়ের মতো চেল্লাচ্ছে ডান্সিং ডান্সিং। কেন ডান্সিং ভাই? আরে এত খারাপ নিশ্চয়ই নাচে না ভাই, তুই তো দেখেছিস ওর নাচ। দেখ ভাই, আমি ডান্সিং এর ব্যাপারে অত কিছু বুঝি না, তোর প্রেম ভালোবাসারও কোনো জ্ঞান নেই ভাই। প্লিজ, মায়ের দিব্যি বলছি, তুই এমন একটা মেয়ে খুঁজেছিস না ভাই, যে প্রত্যেক 1 সপ্তাহ পর পর নিজের প্রফেশন চেঞ্জ করে দিচ্ছে, প্রত্যেক 6 মাস পর পর যে নিজের বয়ফ্রেন্ডটা চেঞ্জ করছে না, এটা তোর কপাল খারাপ। আমি চাইছি যে ও তোকে ছেড়ে চলে যাক ভাই। তুই আমার বন্ধু, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? না, আমি পারবো। আমি তোর সাথে যেতে পারবো। আমি এইভাবে কারণ কোনো মেয়ের জন্য এখানে ওখানে সেখানে চলে যেতে পারবো। আমি আজাদ পাখি, আমি কোনোদিন প্রেম করি না, কোনোদিন কাউকে প্রেম করলে তাকে সাপোর্টও করি না। আমি তোর প্রেমের জন্য আমি কোথাও যেতে পারবো না। আই এম সো সরি, আই এম সো সরি।
কি ব্যাপার, আমি বিয়ে করছি এটা শুনে তুই কাঁদছিস কেন ভাই? এটা তো একটা সুখবর। ছাদ থেকে লাফিয়ে মানুষ বেঁচে যেতে পারে, কিন্তু বিয়ে করে কোনো মানুষ কোনোদিন বাঁচতে পারে না। কি বলছিস ভাই? ইউ শুড হ্যাপি ফর হিম। যারা প্রেম করে তাদের আমি মুখে মুখে কথাই বলি না এখন। ভাই তোরা আমার বন্ধু, আমার খুশিতে তোদেরকে খুশি হওয়া উচিত। তুই তো এমন খুশি হচ্ছিস যে 6 বছরের লাভ ম্যারেজ তোর সাকসেস হয়ে যায়। তুই একটা কোথা থেকে একটা গ্রামের মেয়েকে বিয়ে করছিস ভাই। থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। দেখ ভাই, তোর হাসি তোর খুশি এখনো পর্যন্ত তোর হাতে আছে। তুই এখনো পর্যন্ত ওদের বাড়িতে হ্যাঁ বলিসনি। আমি তোকে বলছি তুই একবার শেষ চেষ্টা কর। যাই হোক, আমি তো খুশি আছি, আমি তো করতে চাইছি বিয়েটা, কিন্তু তোদের দুজনকেই আসতে হবে আমার সাথে। আরে আমি কেন যাব তোর বাড়ি? আর এমনিতেই আমি বিয়ে পছন্দ করি না, বিয়ে শাদীর আমি এগেনস্টে আছি। দেখ আমি বলবো তুই ওকে ডাকিসই না। একে তোর অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে হচ্ছে, ভালো করে ওদের ফ্যামিলিটাকে চিনিস না। এই যাবে ওখানে তোর শ্বশুর শাশুড়ির ব্রেকআপ করিয়ে দেবে, তোদের ওখানকার যে পণ্ডিত যে তোর বিয়ে করাবে তার ব্রেকআপ করিয়ে দেবে, আশপাশের গ্রামের লোকেদের সবাইকার ডিভোর্স ব্রেকআপ করিয়ে দেবে। তাই না যাওয়াই ভালো। আরে মেয়ের বাড়ির লোকের সাথেও তো একটু কথা বলবি, মেয়েটার সাথেও তো একটু তোরা দুজন মিলে একটু কথা বলবি আমার হয়ে নাকি? আরে কোনো কাজটা তো একা একা কর। কি ব্যাপার, তোর দুজনকার কি হলো আবার? ব্রেকআপ একসাথে? তোদেরকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল না, কি সমস্যা হলো ভাই? আমি বিয়ে করছি। মানে কেন? আমাদের ব্রেকআপ করিয়ে তুই এখন নিজে প্রেম করছিস, নিজে বিয়ে করবি? আরে বিয়েই তো করছি, কোনো পাপ করছি নাকি? এটা সেটা বুঝিয়ে আমাদের ব্রেকআপ করিয়ে দিলি, এখন তুই নিজে বিয়ে করছিস? চুপ 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 চুপ। আমি যদি তোকে বলতাম যে তুই ছাদ থেকে ঝাঁপ মার, তুই মারতিস না তো? তোকে যদি বলতাম যে তুই তোর বাবা মার বাড়ি থেকে বেরিয়ে চলে যা, তুই চলে যেতিস না তো? যখন আমি প্রেম করতে বারণ করেছিলাম তখন তো শুনিসনি আমার কথা। যখন ব্রেকআপ হয়ে গেছে তখন এসে আমার নামে দোষ দিচ্ছি। আমি তো তোদেরকে হেল্প করেছিলাম ব্রেকআপ করাতে, এখন আমার নামে দোষ দিচ্ছিস মানেটা কি? হ্যাঁ মানেটা কি? কথা হচ্ছে তোদের প্রেম করতে করতে আর ভালো লাগছিল না, তাই তোরা ব্রেকআপ করে নিয়েছিস। আর তুই তোকে বিয়ে করবি বলে আমার কাছে এসেছিস, আর এখন আবার বড় বড় ডায়লগ দিচ্ছিস। তোর বিয়ে কোনোদিন হবে না। তুই যে ম্যারেজ হলে বিয়ে ঠিক করবি সেখানে আগুন লেগে যাবে। তুই যে পণ্ডিত তোর বিয়ে করবে সে অন্য মেয়েকে নিয়ে ওখান থেকে পালিয়ে যাবে। তুই যে ঘোড়ায় উঠে বিয়ে করতে যাবি সেই ঘোড়াটা পালিয়ে যাবে। আরে বউটা পালাবে, বউটা, ঘোড়া তো আবার ফিরে চলে আসবে। সে তো বউটাও আবার রিটার্ন ফিরে আসতে পারে না। হ্যাঁ এটাও ঠিক আছে। ছি 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 ছি, নিজের বন্ধুকে এত অভিশাপ, এত বদনাম, কিন্তু আমার কোনো টেনশন নেই। আমার কাছে ওই লেবু মির্চি আছে না, যেটা আমি সবসময় টাঙিয়ে নিয়ে ঘুরে বেড়াই, তাই আমার কারো কোনো কিছুতে কিচ্ছু হবে না। কিন্তু তাও তোরা কেমন বন্ধু রে? ছি, আমাদেরই ভুল হয়েছে যে আমরা ব্রেকআপ করে নিলাম ভাই। ভুলটা শুধরে নেওয়া উচিত। হ্যালো, আমাদেরই ভুল যে আমরা কিছু না বুঝে শুনে ব্রেকআপ করে নিলাম। কারো কথায় বেস করে কিন্তু এগুলো করা উচিত না। তা বৌদির সাথে কখন দেখা করাচ্ছিস বল? কোনো বৌদি নেই ভাই। মানে তুই এটা জেনে শুনে করলি? আমি দেখলাম দুজনে বিধবার মতো এসে আমার কাছে একের পর এক কাঁদবি, তার থেকে ভালো তোরা প্রেম করে তিলে তিলে মর শালা।